অবশেষে ধরা পড়ল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল ঘাতক ফয়সাল করিম মাসুদ। দীর্ঘ 3 মাস পালিয়ে থাকার পর ভারতের পশ্চিমবঙ্গে ধরা পড়লেন এই পলাতক আসামি। কিন্তু ফয়সালের এই গ্রেপ্তারের পর দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন, কেবল কি ব্যক্তিগত ক্ষোভ নাকি এর পেছনে লুকিয়ে ছিল গভীর কোনো রাজনৈতিক চক্রান্ত? সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই হত্যাকাণ্ডের সাথে কি কোনো হেভিওয়েট রাজনৈতিক নেতার সম্পৃক্ততা আছে? তদন্তে কার নাম বেরিয়ে আসছে? মির্জা আব্বাসের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কি শুধুই গুজব নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সমীকরণ? সত্যের সন্ধানে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা STF এক ঝটিকা অভিযানে বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে। গোয়েন্দাদের কাছে তথ্য ছিল তারা অবৈধভাবে ভারতে অবস্থান করছিল এবং আবারও বাংলাদেশে ফিরে আসার পয়তারা করছিল। গত 12 ডিসেম্বর রাজধানীর পল্টনে চলন্ত রিকশায় হাদিকে গুলি করে পালিয়ে যায় এই ফয়সাল। এরপর দীর্ঘ সময়ে সে দুবাই থেকে ভিডিও বার্তা দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করলেও গোয়েন্দারা নিশ্চিত ছিল যে সে ভারতেই লুকিয়ে আছিল। STF জানিয়েছে মেঘালয় সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করেছিল। ফয়সালের এই ধরা পড়া হাদি হত্যা মামলার মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। ফয়সাল গ্রেপ্তার হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা আব্বাসের নাম জড়িয়ে নানা বিশ্লেষণ চলছে। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শুরু থেকেই এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে হাদিকে সন্তান সমতুল্য বলে অভিহিত করেছেন। তিনি এটিকে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবেও চিহ্নিত করেছেন। তবে রাজনৈতিক মহলে আলোচনা থামছে না। অনেকেই প্রশ্ন তুলছেন, এই শুটারদের পেছনে অর্থ এবং আশ্রয়দাতার যোগানদাতারা আসলে কে? গোয়েন্দা তথ্যে এর আগে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পির নাম আসলেও বর্তমানে নতুন কোনো রাঘব বোয়াল এর নাম ফয়সাল দেয় কিনা সেদিকেই তাকিয়ে দেশবাসী। মনে রাখা প্রয়োজন, আইনগত প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা কেবলই জল্পনা। হাদি হত্যার পর ডিবির চার্জশিটে 17 জনের নাম এলেও ইনকিলাব মঞ্চ সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিল। তাদের দাবি ছিল পর্দার আড়ালে মূল হোতাদের আড়াল করা হয়েছে। ফয়সাল করিম মাসুদকে এখন ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সিআইডি প্রধান জানিয়েছেন, ফয়সালকে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে কার নির্দেশে আর কত টাকার বিনিময়ে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এই ফয়সাল কি কোনো রাজনৈতিক বলির পাঠা নাকি সে নিজেই একটি বড় চক্রের অংশ? সেই উত্তর এখন সময়ের হাতে। ফয়সালের গ্রেপ্তারের ঘটনাটি ভারত ও বাংলাদেশের নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে এক বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের গোয়েন্দা সংস্থা এখন সমন্বয় করে কাজ করছে যাতে হাদি হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদ্ঘাটন করা যায়। তো দর্শক, ফয়সাল করিম মাসুদের জবানবন্দিতে কি এমন কোনো নাম আসবে যা পুরো রাজনৈতিক অঙ্গনকে কাঁপিয়ে দেবে? আপনি কি মনে করেন এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার কি আমরা দেখতে পাবো? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। হাদি হত্যা মামলার প্রতিটি ব্রেকিং আপডেট এবং তদন্তের চাঞ্চল্যকর সব তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।